গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি ঠাকুর ঘরে বসে আছি, ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। দেখো ওকে কেমন লাগছে। আমার গাছে বেল ফুল দিয়ে আজকে প্রথম সাজালাম। এই আজ থেকে ফোটা, এই কালকেও ফুটেছিল, কালকে আর দেখানো হয়নি। এই ফোটা শুরু হয়েছে, গরমকালে প্রচুর ফুটবে। সবই গাছের, নয়নতারা, জবা, গাঁদা, কলকে। তো কেমন লাগছে আমার রাধা মাধবকে কমেন্ট করে তোমরা জানাবে। পুজো হয়ে গেল, শান্তি। রাধা মাধব সবার মঙ্গল করো। সোনা গোপালের একটা দাঁড়াও, তোমাদেরকে শেয়ার করছি। এই যে কটনের, কালকে নিয়ে আসলাম, আরও কয়েকটা কিনবো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। খুব সুন্দর, গোপাল সোনার জন্য আনলাম, গরম পড়েছে বলে। ভালো আছে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দূর থেকে এসে কিচেনে ঢুকে গেছি। রান্না চলছে, আজকে সানডে বলে কথা, বুঝতেই তো পারছো। মাংস হচ্ছে, কিন্তু কী মাংস হচ্ছে রান্না যখন শেয়ার করবো লাঞ্চের জন্য তখন দেখতে পাবো। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস হচ্ছে। তো চলো রান্না বান্না করে নিই, পরে কথা হবে। দেখো মাছটা ভেজে চিকেনটা দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা জিরে ধনে, আদা রসুন লঙ্কা জিরে ধনে টমেটো সব দিয়ে দিলাম। কষাতে হবে। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম এই সমস্যা। দিয়ে কষাতে হবে। করে মিশিয়ে যতক্ষণ না অয়েল রিলিজ না হচ্ছে কষাবে। লেগ পিসগুলো এত বড় করেছে না, লেগ পিস করেছে বিরিয়ানি সাইজের মতো পিস করেছে। লেগ খুলে দেখেছো কত বড় বড় পিস। চলো কষাতে থাকি। চিকেন কষানো হচ্ছে, খুব বড় বড় করেছিল, বিরিয়ানির মতো করেছে। সব মশলা দিয়ে ভালো করে কষাবে।
সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। সব কিছু দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু টক দই। গাইস চলো আজকে সানডে স্পেশাল লাঞ্চের মেনু দেখিয়ে দিই। মেনুতে কি আছে? গরমা গরম ভাত বসে পড়েছি টেবিলে, যে গরম গরম ভাত, স্যালাড, শসা, পেঁয়াজ, এখানে আছে উচ্ছে আলু ভাতে, গরমের একটু তিতো না হলে তো হবে না। এইখানে আছে পালং শাকের ঘন্ট, আচ্ছা বড়ি টড়ি দিয়ে যেরকম করে। এখানে আছে মুগের ডাল, অল্প করে নিয়েছি। কেন নিয়েছি? এইটা খেতে হবে, লাল লাল ঝাল ঝাল গরম চিকেন। আর এইখানে আছে টক দই। এই হলো সানডে স্পেশাল লাঞ্চের মেনু। খাওয়া শুরু করে দিই, দেখিয়ে দিলাম তোমাদেরকে মেনু। খাওয়া শুরু করি, তোমরাও খেয়ে নাও। বাই। তো গাইস একটু বেরোচ্ছি, সানডে বলে কথা, না বেরোলে হবে। টুকটাক একটু কেনাকাটার আছে। তো আমি রিসেন্ট তো বেড়াতে গেছিলাম জানো, মায়াপুরে। তো সেখান থেকে দেখো কী কিনেছি। বেশি কিছু কিনিনি, কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে শেয়ার করছি। এই যে একটা শাড়ি, কেমন হয়েছে শাড়িটা? বেশি খুলছি না। ভালো হয়েছে না? বলবে কমেন্ট করে কেমন হয়েছে। কেমন শাড়ি নিলাম। এই একটা শাড়ি নিয়েছি, ভালো আছে? কেমন লাগছে? ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এটা ভালো লাগছে না? এটা ভালো লাগছে আগেরটা। কি বললো শাড়িগুলোর নাম ভুলে গেছি। এই একটা, দুটো শাড়ি নিয়েছি। আর একটা নিয়েছি গোপী ড্রেস, এই যে ছবি দেখেছিলে না, পরেছিলাম। এই যে এটা নিচেরটা, এটা উপরেরটা, উল্টো করে পাট করা আছে। আর এটা ওড়না, দুপাট্টা। এই কিনেছি। আর পুজোর হচ্ছে শঙ্খ কিনেছি। কি খামচি দেখেছো? শঙ্খ কিনেছি, আর একটু দুটো ঠাকুরের পিকচার কিনেছি। তারা পিকচার দুটো ওই ঘরে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে রাধা মাধবের পিকচার, যেটা এইটা কিনেছি। ভালো হয়েছে? এই পিকচারটা কিনেছি। আর এই রাধা গোবিন্দর এই একটা মন, এই দুটো কিনেছি। আর শঙ্খটা তো ঠাকুর ঘরে রেখে এসছি, ওটা দেখাতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমার তাড়া আছে, বেরোবো।
যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। নিজের প্রতি খেয়াল রাখবে। ভালো থেকো তোমরা। ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।